এইটার হিসাবই দাও। বান্ধবীকে নিয়ে ঘুরছো, আপন বোনকে নিয়ে ঘুরছো, স্ত্রীকে নিয়ে ঘুরছো, পদ্মা ছাড়া তুমি ঘুরাইছো যার কারণে এলাকার মানুষ তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বউকে দেখেছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, শরীরের সুন্দর অংশগুলো দেখানো হারাম। শরীরের সুন্দর অংশ কি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে 7 বছরের আসিয়া পর্যন্ত সার পায়নি, চাইলে বোঝা যায় 7 বছরের আগের থেকেও এদেরকে পর্দা শেখাতে হবে। 7 বছরের আসিয়া যদি সার না পায়, চাইলে আরো আগের থেকে এদেরকে সেট করতে হবে, পর্দা করাতে হবে। তার হাত, তার মুখ, তার স্কিন সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব তুমি বাবা, তুমি স্বামী, তুমি ভাই, তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব। তুমি বাবা, তোমার আন্ডারে তোমার মেয়ে যতদিন থাকবে, যতদিন তার দেহ দেখিয়ে বেড়াবে, সাজসজ্জা মুখ দেখাবে, তুমি বাবা, তোমাকে দায়ী হওয়া লাগবে। এবং বাবার আন্ডার থেকে যখন ট্রান্সফার হয়ে স্বামীর আন্ডারে যাবে, যতদিন স্বামীর আন্ডারে পরপুরুষ তোমার স্ত্রীকে দেখবে, মৃত্যুর আগ পর্যন্ত দায়ভার তুমি স্বামী, তোমাকে নেওয়া লাগবে। তাহলে কি বুঝলাম? আমি হাজি অথচ আমার বৌমা পাজি। রাগ করেন না বাপ। আমি ফজর ঈশা আসর, আমি জোহর আসর মাগরিব ঈশা নামাজ পড়ছি জামাতে, অথচ আমার মেয়ে, আমার ছেলে ওই মন্টু মিয়ার বাগান বাড়ি পরপুরুষের সাথে, পরনারীর সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা কেন? হ্যাঁ, এটি ইসলাম? তাইলে আপনার পারিবারিক জীবনে ইসলাম নেই। রাগ করবেন না, আজকের পরকীয়া বেড়ে গেছে। কথা কেন? বাড়ছে না? পরকীয়া বাড়ছে, সমাজে পরকীয়া বাড়ছে। স্ত্রীরা আজকে পরপুরুষের প্রতি আসক্ত, নারীরা পরপুরুষে আসক্ত, স্বামীরা পরনারীতে আসক্ত। আজকের পরকীয়া, জেনা অহরহ আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। বিভিন্ন, আমি যে বললাম লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখে এবং যে দেখায়। আপনি একজন স্ত্রী, আপনি পরপুরুষের সাথে মোবাইলে ভিডিও করে কথা বলে আপনার শরীরের সুন্দর অংশগুলো দেখিয়ে দিচ্ছেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষণ হবে। ইস, কোথায় যাচ্ছে সমাজ? দুনিয়ার মানুষ কোথায় কথা বেড়ে যায়, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? মনে রাখবেন, চাইলে ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম। আজকে অর্থনৈতিক জীবনে যদি ইসলাম দেখেন, আমাদের বাংলাদেশে অর্থনৈতিক জীবনে ইসলাম আছে নাকি? কথা কন। থানায় গেলে ঘুষ লাগে কি লাগে না? ডিসি অফিসে লাগে কি লাগে না? ভূমি অফিসে লাগে কি লাগে না? জেলা পরিষদে লাগে কি লাগে না? এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় লেনদেন ছাড়া কাম হয়। অবশ্য 5 তারিখের পর থেকে এখন একটু লেনদেন আগের তুলনায় কম হয়। কথা কন। রাগ করবেন না। আজকে আমার এক ভাতিজা হিসাব করে দেখালো, কে কোন দল করেন জানি না, আমার এক ভাতিজা হিসাব করে দেখালো, চাচা বিগত স্বৈরা শাসক 16 বছরে যত টাকা পাচার করেছে, এই টাকাগুলো এদেশের 18 কোটি জনগণকে যদি ভাগ করে দেওয়া হয়, এক একজন 7 লাখ করে টাকা পাবে। কথা বোঝেন নাই? এরা যত টাকা 16 বছরে পাচার করছে, যদি 18 কোটি মানুষকে ভাগ করে দেওয়া হয়, এক একজন 7 লাখ করে পাবে। বুঝেন? রাগ করেন না। কার মনে কোন দল আছে আমি জানি না, কিন্তু শুনলে অসন্তুষ্ট হলে চলবে না। কারণ কোরআনের মধ্যে সূরা আবু লাহাব আছে, ফিরাউনের ওয়াজ আছে, নমরুদের ওয়াজ আছে। কেন আছে বলেন তো? শুনে নেন কেন আছে। কারণ 16,000 বছর আগে মারা গেছে ফিরাউন। 16,000 বছর ধরে এই কোরআন, এই 1,500 বছর আগে আল্লাহ কাদাবি আলি ফিরাউন, অকালা ফিরাউন, মুসা ফিরাউন, হারুন ফিরাউন, হারুন ফিরাউন, কারুন ফিরাউন কেন কোট করছে? কারণ ফিরাউন মুসার উপরে, হারুনের উপরে, ওই দেশের মানুষের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, এই জাতির মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাও, ভবিষ্যতে যেন কেউ ফিরাউন না হয়। এই জুলুমের পরিণতি কি হয়েছিল সেটাও শোনাও। এবার আসেন, নমরুদের কথা কোরআনে আছে। আবু লাহাব
মারা গেছে 1450 বছর আগে, তারপরেও আল্লাহ সূরা আবুল আহাব কোট করে দিছে। কেন দিছে? আবুল আহাব এবং তার স্ত্রী কেমনে নবীরে মারছিল, কেমনে নির্যাতন করছিল এবং আবুল আহাবের শেষ পরিণতি কি হয়েছিল, এটা কোট করে দিছে। যুগে যুগে তাফসীর করে কিয়ামত পর্যন্ত এদেরকে শোনাও, কারণ আবুল আহাবের মতো জালেম যেন ভবিষ্যতে কেউ না হয়। চাইলে ফিরাউন, আবু জেহেল, আবুল আহাব এদের কাহিনীগুলো কোরআন হাদিসে দেওয়ার একটাই কারণ, ওরা কি জুলুম করেছিল আর ওদের পরিণতি কি হয়েছিল, ভবিষ্যতে এখান থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে। এই জন্য আল্লাহ এগুলো কোরআনে কোট করে দিয়েছে। কাজী 1450 বছর ধরে যদি আবুল আহাবের তাফসীর শুনে যদি কেউ রাগ না করেন, 16,000 বছর ধরে ফিরাউনের তাফসীর শুনে যদি কেউ রাগ না করেন, মামুদের তাফসীর করলে কেউ যদি রাগ করেন, তাহলে মনে করতে হবে কথা খান ঠিক। আরে ভাই, পৃথিবীর ইতিহাস যারা জুলুম করেছে মানুষের উপরে, পৃথিবীর থেকে তাদেরকে বেইজ্জতি না করে আল্লাহ তাদেরকে ছাড়ে নয়। ইতিহাস দেখেন, যারাই যুগে যুগে জুলুম করেছে তাদেরকে দুনিয়াতে আল্লাহ বাস্তব শিক্ষা না দিয়ে পৃথিবীর থেকে কাউকে মৃত্যুবরণ করায়নি। ইতিহাস দেখেন, ফেরাউনের দিকে এত বেশি নির্যাতন ওই দেশের মানুষের উপরে, মুসার উপরে করেছে, আল্লাহ ওকে বেইজ্জতি করে নীল নদে ডুবায়া মারছে। নমরুদের দিকে তাকান, এত বেশি জুলুম ওই দেশের মানুষের উপরে, ইব্রাহিমের উপরে চালাইছে, লাস্ট পর্যন্ত জুতার বাড়ি খেয়ে নমরুদকে বেইজ্জতি করে বিদায় করেছে। তাকান ডাব্লু বুশের দিকে, ওই বুশ এত বেশি ইরাক মুসলিম দেশগুলোর উপর নির্যাতন চালিয়েছে, ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে তাকে বেইজ্জতি করেছে। তাকায় দেখেন আমাদের ফ্যাসিবাদের দিকে, এত বেশি জুলুম 16 বছরে চালাইছে, এত বেইজ্জতি আল্লাহ তাকে করেছে, এত প্রভাবশালী নেতা, অথচ পৃথিবীর কোন দেশ এখন আর তাকে অ্যালাউ করছে না। এর চাইতে বড় বেইজ্জতি আর কি হবে? এটাই ইতিহাস। ভবিষ্যতে কেউ জালেম হবেন না, ভবিষ্যতে কেউ জালেম হবেন না, কারণ জালেমকে দুনিয়ায় বেইজ্জতি না করে কোন জালেমকে আল্লাহ মৃত্যু দেয়নি, কোন জালেমের মৃত্যু দেয়নি। তাদের কুকর্ম, তাদের আকাম কুকাম ফাঁস না করে, বেইজ্জতি না করে পৃথিবীর থেকে কোন জালেমকে বিদায় করিনি। এই জন্য আপনারা গোপনে করেন আর প্রকাশ্যে করেন, জুলুম থেকে বেরিয়ে আসেন। লাইনে এমন বোমবাস্টিং আল্লাহ ফাটায় দেবে, আপনার গোপন খবর পাবলিকের সামনে বেরিয়ে যাবে, তখন না পারবেন সইতে, না পারবেন কইতে। এটাই আল্লাহর মায়। আল্লাহ জালেমকে বেইজ্জতি না করে পৃথিবীর থেকে বিদায় করে না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝবেন। বাইরা আমার, যে জালেম করে সে হচ্ছে, যে জুলুম করে সে জালেম, আর যার উপরে করে সে মাজলুম। যে জুলুম করে সে কি? জালেম। আর যার উপরে করে সে কি? মাজলুম। এখন আসেন, দুনিয়ার মানুষ, এক যুবক চারি রাস্তার মোড়ে দাঁড়ায়া এলাকার মানুষকে ডাক দিয়ে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না, আমার মতো তোমরা জালেম হইও না। এবার বলছে, কেন এই কথা বলছো? এই কথা ঠিক মতো কেউ ভ্রুক্ষেপ করে না। এক মুরব্বী এসে বলছে, বাজান, তুমি কয়েকদিন যাবত এই মোড়ের মাথায় বক্তব্যটা দাও, আমার মতো কেউ জালেম হইও না, জুলুম করো না, কিন্তু তোমার বক্তব্য তো কেউ ঠিক মতো শোনে না। এই বক্তব্যটা তুমি কেন দাও, কোন কারণে দাও, একটু তোমার কাছে জানতে চাই। ছেলেটি ডাক দিয়ে বলে, চাচা, আমি যে কেন এই বক্তব্যটা দেই আপনাকে একটু ব্যাখ্যা করে শোনাই। বলে, বলো। আমি ছিলাম এলাকার পাতি নেতা, প্রভাবশালী নেতা, আমার জুলুমে এলাকার মানুষ অতিষ্ঠ, এত বেশি অত্যাচার জুলুম নির্যাতন এলাকার মানুষের উপরে করছি, চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা মামলা, এমন কোনো কাম নাই এলাকার মানুষের উপরে করি নাই। একদিন নদীর কিনারায় গেছিলাম বেড়াইতে, এক জেলে নদীর কিনারায় মাছ মারতেছিল। নদীর কিনারায় যে জেলেকে ডাক দিলাম, জেলে এদিকে আসো। জেলে নদীর কিনারায় আসলেন। আমি জেলেকে বললাম, জেলে তুমি কি মাছ পাইছো? জেলে বলছে, 3 দিন মেরে 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 আজকে একটা বোয়াল মাছ পেয়েছি। বলছে, মাছটা আমাকে দাও। জেলে মনে করছে বিক্রি করার জন্য, বলে, না আমি বিক্রি করব না। বলছে, বিক্রির জন্য নয়, মাছটা আমাকে দাও। বলছে, না আমি মাছ দিব না। তুমি আমাকে জানো না? কিছুতেই ছেলে মাছ দিবে না। কিন্তু এই অত্যাচারী যুবক জোর করে জেলের খাসির থেকে মাছটা বার করে নিল। মাছটা বার করে নিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যে স্ত্রীকে ডাক দিল, স্ত্রী, তোমার জন্য একটা বোয়াল মাছ এনেছি।
স্ত্রী উঠে গেল, স্ত্রী বলছে দাও 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 দাও, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওই বোয়াল মাছটা এই যুবকের, অত্যাচারী যুবকের হাতে ঠিক এই বরাবর কামড় দিয়ে ধরে রাখছে। স্ত্রী টান দেয়, স্বামী টান দেয়, দুই দিক থেকে টানাটানি করে মাছ ছুটাইতে পারে না। স্ত্রী টানে, স্বামী টানে, দুজন মিলে দুই দিকে টানাটানি করে মাছ ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্বামী বলে তুমি পাও বাঁধায়া টান দাও। স্ত্রী পাও বাঁধায়া টান দিল, এই বোয়াল মাছের দাঁতের হাসড় লেগে চিরানির মতো এখান থেকে চিরে গেল, রক্ত ঝরলো, মাছটা ছুটে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট করে এবার স্ত্রী রান্না বাড়া করে দুজন মিলে মাছটা খাইলো। রাতের বেলায় ঘুমিয়ে গেল, হঠাৎ এই অত্যাচারী যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বাভাবিক যন্ত্রণা নয়, অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়ে গেল। এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা, আরে শুইতেও পারে না, ঘুমাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, কবুতরের মতো ছটফট করে, এত যন্ত্রণা। একটা পর্যায়ে স্থানীয় হাতুড়ি ডাক্তার ডাক দেওয়া হলো। হাতুড়ি ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিল, কিন্তু কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। পরের দিন লক্ষ্য করে দেখা গেল এই ছেলেটা, এই অত্যাচারী যুবককে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখানো হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ডেকে বলে, যুবক তোমার হাতের যেই কন্ডিশন, আমার এখানে ট্রিটমেন্ট হবে না, তুমি কোনো জেলা অথবা বিভাগীয় পর্যায়ে ভালো হসপিটালে ভালো ডাক্তারের কাছে চলে যাও। অত্যাচারী যুবক পরের দিন আবার চলে গেল বিভাগীয় পর্যায়ে, বড় মেডিকেলে, বড় হসপিটালে ভালো ডাক্তারের কাছে, প্রফেসরের কাছে চলে গেল। ডাক্তার দেখায়া হাত আল্ট্রাসাউন্ড, এক্সরে, যা যা করার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, যুবক তোমার হাতের যেই কন্ডিশন, হাতটা পছন্দ ধরতেছে, ভাইরাস লাগতেছে, তোমার এই হাতের যন্ত্রণা যদি ভালো করতে হয় এই হাতটা কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই যন্ত্রণা ভালো হবে না, পছনও বন্ধ হবে না। তখন বলতেছে ঠিক আছে, যন্ত্রণা যদি বন্ধ হয় আপনি কবজি থেকে কেটে বাদ দেন, তারপরেও আমার যন্ত্রণা থেকে আমি মুক্ত পেতে চাই, আমি অব্যাহতি পেতে চাই, আমার হাতটা কেটে বাদ দিয়ে দেন। হাতটা কেটে বাদ দেওয়া হলো, যুবক বাড়ি চলে গেল। তারপরেও যন্ত্রণা বন্ধ হয় না, জ্বালা যন্ত্রণা হয় না, যন্ত্রণা বন্ধ হয় না, এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। শুনলেন দুনিয়ার মানুষ, এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। পরের দিন আবার চলে আসছে ডাক্তার, আপনি তো বলেছিলেন কবজি থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হয়ে যাবে, কিন্তু আমার হাতের যন্ত্রণা তো বন্ধ হয় না। এবার ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তোমার হাতের যেই কন্ডিশন, আবার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করে বলছে, শোনো তোমার এই পছন্দটা উপরেও ধরে ফেলেছে, এখন এই যন্ত্রণা ভালো করতে গেলে কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে। বলছে ডাক্তার, যন্ত্রণা যদি ভালো হয় কবজি থেকে কেটে বাদ দেন। কবজি থেকে হাতটা কেটে বাদ দেওয়া হলো। কবজি থেকে কেটে বাদ দেওয়ার পরে বাড়ি চলে গেল, কিন্তু কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে যুবক আবার ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার তুমি তো বলেছিলে হাতের কনুই থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হবে, কিন্তু কোনো কায়দায় আমার যন্ত্রণা ভালো হচ্ছে না, আমি কি করতে পারি? তখন বলল, শোনো যুবক, আমি এত রোগী জীবনে অপারেশন করলাম, এত রোগ দেখলাম, কিন্তু তোমার মতো এরকম রোগী কখনো দেখি নাই। আরে কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো কিছু পাই না, কিন্তু কেন উপরের দিকে পছন্দ ধরতে ধরতে মশার কয়েলের মতো উপরের দিকে যাচ্ছে, এটা আমি বুঝতেছি না, কারণ কি? মুসলিম ডাক্তার ডেকে বলে, যুবক সত্যি করে বলো, তোমার বিরুদ্ধে কারোর বদদোয়া লাগে নাই তো? তোমার বিরুদ্ধে কি কারোর বদদোয়া লাগছে? নাইলে এইরকম আনকমন রোগী তো কোনোদিন দেখি নাই। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ফ্যাক করে কেঁদে বলে, ডাক্তার আমি এই হাত দিয়ে এক জেলের সাথে অত্যাচার করে, জুলুম করে তার মাছ ছিনতাই করেছিলাম, হয়তো বা তাইলে ওই ছেলে আমার বিরুদ্ধে বদদোয়া করতে পারে। মুসলিম ডাক্তার ডেকে বলে, যুবক দেরি করো না, কারণ হক হচ্ছে দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক, সৃষ্টির হক। আল্লাহর হক নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ত্রুটি বিচ্যুতি হলে তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করে না। তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ওই জেলের পাও ধরে মাপ চেয়ে নাও, হয়তো বা আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারে। যুবক চলে গেল। পরের দিন নদীর কিনারায় এই জেলে আজকেও মাছ মারতে এসেছে।
জেলে যখন মাছ মারতে এসেছে, ও দুনিয়ার মানুষ, জেলের মাছ মারতে দেখে এই যুবকটা নদীর কিনারা থেকে জেলেকে ডাকতেছে, জেলে এদিকে আসো। এইবার এই জেলে মনে করতেছে এই জালেমটা মনে হয় আজকেও আবার মাছ নেবে। ওই যে আগের তারিখ মাছ নিছে, মনে হয় আজকেও আবার মাছ নেবে। জেলে বলছে না, বলছে আসো। জেলে কিনারায় আসছে বটে, কিন্তু ওর কাছে যায় না, এক দৌড় দিছে, আজকেও মাছ নেবে, ওরে মাছ দেওয়া যাবে না। জেলে যখন দৌড় দিছে, এই যুবকটা পিস পিস দৌড় দিছে, জেলেরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি মাছ নিতে আসি নাই, একটা কথা তোমার কাছে শুনতে চাই। জেলে আগের দিনের ভয়েস আর আজকের ভয়েস, আগের ভয়েস আর আজকের ভয়েস কিছুটা চেঞ্জ আছে না নাই? কতক্ষণ আছে না, আছে না? 5 তারিখের আগের ভয়েস আর এখনকার ভয়েস এক, হ্যাঁ হয়েছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, খেয়াল করেন মুসলমানেরা আমার, ভয়েস চেঞ্জ। জেলে মনে করলো নিশ্চয়ই কোনো কারণ, জেলে খাড়ায় গেছে, যুবক সামনে যে দাঁড়িয়ে বলছে, জেলে তোমার কাছে আমার প্রশ্ন, আগের দিন যেদিন তোমার কাছ থেকে জোর করে ছিনতাই করে মাছটা জুলুম করে ছিনায় নিলাম, সত্য করে বলো, তুমি কি ওই দিন মাছ ওই নদীর ধারে দাঁড়ায় আমার জন্য কোনো বদদোয়া, কোনো অবজেকশন আল্লাহর কাছে দায়ের করেছো কিনা একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, তুমি ওই দিন মাছ নেওয়ার পরে আমার বিরুদ্ধে কোনো বদদোয়া আল্লাহর কাছে করেছো কিনা? জেলে ডাক দিয়ে বলে, যুবক করে, আমি 3 দিন নদীতে জাল মারি, একটা মাছও আমার জালে পড়ে না। আমার বিবি না খাওয়া, ছোট্ট 2 বাচ্চা না খাওয়া, 3 দিন আমার বাচ্চারা না খাওয়া, বউ না খাওয়া। 3 দিন পরে একটা বোয়াল মাছ আমি পেয়েছিলাম, আর সেই বোয়াল মাছটা জোর করে তুমি ছিনতাই করে জুলুম করে আমার কাছে নিয়ে গেলা, আমার কাছ থেকে নিয়ে গেলা। ও জেলে, ও যুবক, তুমি যখন মাছটা নিয়ে গেলে তখনই সাথে সাথে তোমার বিরুদ্ধে কোনো দোয়া আমি বদদোয়া করি নাই। তারপরেও আমি সন্ধ্যা অবধি নদীতে জাল মেরেছি, আর কোনো মাছ পাই কিনা। কিন্তু বিশ্বাস করো যুবক, সন্ধ্যা পর্যন্ত জাল মেরেও যখন কোনো মাছ আমি পাইনি, অবশেষে ব্যথিত হৃদয় নিয়ে, খালি খাসি আর জাল নিয়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে গেলাম। আমার বাড়ির উঠানে পাও দেওয়ার সাথে সাথে আমার ছোট্ট 2টা বাচ্চা আর স্ত্রী এসে ডাক দিল। আমার ছোট বাচ্চা দুটো হাত ধরে ধরে কাটা কবুতরের মতো ছটফট করে বলে, আব্বা, আমরা 3 দিন ধরে কিছু না খাওয়া, আজও কি তুমি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো না? আব্বা জান, আমরা তো আর বাঁচবো না, 3 দিন ধরে কিছু খাই না। বাবা, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তুমি কি আজও আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো না? এই জেলে বলতেছে, আমার 2টো বাচ্চা হাত ধরে ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার স্ত্রীর চোখে পানি, আমার বাচ্চা 2টোর চোখে পানি, স্ত্রীও কান্দে, বাচ্চা 2টোও কান্দে। আমার বাচ্চাদের চোখের পানি আর আমার স্ত্রীর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। আসমানের দিকে তাকায় একবার খালি বলেছিলাম, আল্লাহ, যেই জালেম আমার বাচ্চাদের মুখ থেকে আমার বাচ্চাদের খানা ছিনায় নিয়ে গেল, মাছটা ছিনতাই করে নিয়ে গেল, আল্লাহ দোয়া করলাম, তোমার কাছে অবজেকশন দিলাম, ওই জালেমের বিচার আমারে না দেখায় মৃত্যু দিও না। যুবক এবার হাত বার করে দিয়েছে, জেলে দেখো তোমার দোয়া কবুল হয়ে গেছে। কি দোয়া? এ যুবক, তুমি এই জেলে তুমি যে বদদোয়া করছিলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দেখো, তুমি যে বদদোয়া করছিলে আল্লাহ কবুল করছে। মাছটা যে নিয়ে গেলাম, ওই মাছটা কামড় দিয়ে ধরে রাখছিল, জোর করে ছুটানোর পর থেকে যন্ত্রণা, কাটতে 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 ডাক্তাররা কোনোই পর্যন্ত কেটে বাদ দিছে। ডাক্তার বলেছে এখনো হয়তোবা কাটা লাগতে পারে। তোমার পাও ধরে মাপ চাই, আমি জীবনে আর কোনোদিন কারোর উপরে জুলুম করব না, তুমি আমারে আল্লাহর রাস্তে মাফ করে দাও। শুনলেন সুলতানপুরের মানুষ, এই জন্য মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। কোন রিকশাওয়ালার উপরে যদি জুলুম করেন, হইতে পারেন আপনি হাজী, হইতে পারেন আপনি আলেম, হইতে পারেন আপনি পীর সাহেব, কোন রিকশাওয়ালার উপরে যদি জুলুম করেন,
10 টাকা ভাড়া, রিক্সাওয়ালা 15 টাকা চাইছে, এক থাবড় মেরে দিছেন, এক থাবড় মেরে দিছেন রিক্সাওয়ালারে, ভ্যানওয়ালারে জুলুম করলেন। 10 টাকার জায়গায় 5 টাকা ভাড়া দিয়ে আরো হ্রাস করলেন, ধমক দিলেন। যদি জুলুম করেন হইতে পারেন আপনি হাজি, আপনি জালেম, ওই রিক্সাওয়ালা মাজলুম। ওই রিক্সাওয়ালা যদি একবার চোখের পানি ফেলে আর একটা নিঃশ্বাস যদি ফেলে, আমার আল্লাহর কাছে এই নিঃশ্বাসটা কবুল হয়ে যাবে। এই জন্য খবরদার, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা যে যে দল করেন না কেন, কারোর বিরুদ্ধে জুলুম করবেন না, কারোর বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক দিবেন না, কারোর বিরুদ্ধে হামলা দিবেন না, মামলা দিবেন না। আরে ভাই, যাদের বিবেক আছে বিবেচনা করে এরাই মানুষ, আর যাদের বিবেক আছে বিবেচনা করে না, দলের মোহে অন্ধ হয়ে যায়, এরাই হলো মানুষ না। মনে রাখবেন, বিবেক দিয়ে যারা বিবেচনা করে এরাই মানুষ, আর যাদের বিবেক থাকার পরেও বিবেচনা করে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান। বাইরা আমার, মনে আছে আপনাদের? আর দরকার নেই নাকি? 12টা 15 হয়েছে, আর দরকার নেই। শোনেন, 12টা 15 বাজে, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন আর পুলিশ এসে খুঁজাবে না। আরে আসলে আফসোস লাগে, জানেন আমরা কোন দেশে ছিলাম এতদিন? অন্যান্য দেশে গেছি, মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়। বিশ্বাস করেন, বিভিন্ন দেশে আমাদের ঘোরার সৌভাগ্য হয়েছে। অন্যান্য দেশে মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, আর আমাদের বাংলাদেশে এই 16টা বছর পুলিশের কারণে মানুষ পলাই থাকত। কথা কানা? কি দেশ, আজীব দেশ। আমরা এমন দেশ চাই না। আমরা চাই আইন আইনের গতিতে চলবে, কোন নেতার চাটুকারিতা করবে না। যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, আসতেই পারে যেই হোক, কিন্তু আমরা চাই আইন আইনের গতিতে চলবে। অপরাধী পুলিশকে দেখে ভয় পাবে, সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় পাবে না। চোর ভয় পাবে, ডাকাত ভয় পাবে, সন্ত্রাস ভয় পাবে, চাঁদাবাজ ভয় পাবে, খুনি ভয় পাবে, কোন সাধারণ পাবলিক পুলিশকে দেখে ভয় পাবে না। এমন একটা দেশ আমরা চাই, এমন একটা দেশ আমরা চাই। আমরা চাটুকারি পুলিশ চাই না, দালাল পুলিশ চাই না। আইন চলবে আইনের গতিতে, আইনের শাসন চলবে। আজকে আমরা এতদিন ওয়াজ করতাম কোরআনের শাসন, জেনা করলে বুক পর্যন্ত পুঁতে, মাটিতে পুঁতে তাকে পাথরের আঘাত দিয়ে বিদায় করে দাও। আমরা এই ওয়াজ করতাম, অনেকে অসন্তুষ্ট হইত। কিন্তু এখন যখন ধর্ষণ বেড়ে গিয়েছে, এখন অনেকেই বলছে পিডাইয়া মেরে ফেলো। ওয়াজ তো একই খেটে গেল। কথা কেনা? কোরআন বলতেছে পাবলিক প্লেসে মাটিতে পুঁতে পাথরের আঘাতে মাথার খুলি দিয়ে বিদায় করে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহর কোরআনের আইন। অথচ এখন পাবলিক বলতেছে না, যেখানে বাবা সেখানে পিডাই মেরে ফেলো। তো আইন তো একই, ওয়াজ তো একই হয়ে গেল। আমাদের ওয়াজ শুনলে রাগ করতেন, এখন পিডাই মারতেছেন, তো ওয়াজ তো সমান হয়ে গেল। তাইলে কোরআনের শাসনটা কায়েম হলে দোষ কোন জায়গায়? কথা কথা কেন? দোষ কোন জায়গায়? আজকে সেই বুঝতেছেন, ওই যে কয় না, গাধায় পানি নাড়ায় খায়, কথা ঘুলায় খায়। তো আমাদের অবস্থা হয়েছে তাই। কথা পান? রাগ করে না ও মুরব্বী, মুরব্বী। বাবাজি কোন যায় যান? সাফ সুফ আছে নি বাজেন? আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিয়ে আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, 12টার বেশি বেজে গেছে, আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে বলে যাই, আর ওয়াজ বেশি করবো না। সর্বশেষ আপনাদেরকে বলে যাই, চাইলে 1 নম্বর প্রশ্ন রব, 2 নম্বর প্রশ্ন দিন, 3 নম্বর প্রশ্ন তোমার নবী কে ছিল, নেতা কে ছিল, রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখানো হবে। ভাইরে আসেন, আপনাদেরকে এই 3টা প্রশ্নের জবাব যদি কবরে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এমন একটা স্টেশনে রাখা হবে, স্টেশনটার নাম ইন্নাল আবরার লাফি নাঈম। এই স্টেশনটা জান্নাতের সুবাতাস, আলো বাতাস এই স্টেশনে আসবে। রাইলিয়িন,
এই স্টেশনে আপনাকে জান্নাতের আলো বাতাস সুবাতাস দেওয়া হবে, খেদমত করা হবে, আর এখানে আপনি চিরনিদ্রায় শান্তিতে ঘুমিয়ে যাবেন। এটার নাম আইলিয়িন নাঈম। এই স্টেশনে আপনাকে রাখা হবে। আজ যদি প্রশ্নের জবাব 3টা দিতে না পারেন, চাইলে আপনাকে রাখা হবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিম নামক স্টেশনে, অথবা 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 আপনাকে কি বলে জাহিম নামক স্টেশনে আপনাকে রাখা হবে। আর এই স্টেশনে মোটামুটি এমন একটা স্টেশন হবে, এখানে আগুন প্রজ্বলিত থাকবে, জাহান্নামের আযাব, চিৎকার, আগুনের তাপ থাকবে। এমন একটা স্টেশন হবে, এই কবরটার আপনাকে রাখা হবে। এই স্টেশনে আল্লাহ রসুলের হাদিস 3 দিন নামে 99টা সাপ বাজেট করা হবে এক একজন ব্যক্তির জন্য। একটা ব্যক্তির জন্য 99টা সাপ, এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। কয়টা? কয়টা? এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। 3 দিন, এই সাপটার নাম হবে 3 দিন। 7টা করে মাথা, 99টা সাপ আপনার জন্য বাজেট করা হবে। এক একটা সবল দিনে আপনার গোটা দেহের রক্ত মাংস চামড়াগুলো ঝলসে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, আবার গোটা দেহের রক্ত মাংস চামড়াগুলো ঝলসে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতে থাকবে। ভাইরে, যদি প্রশ্নের জবাব দিতে পারেন আইলিয়িন, আর যদি দিতে না পারেন এই সিজ্জিন। ভাইরে, এই জন্য আসুন আমরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভবিষ্যতের চিন্তা করি। আমরা কত কিছু প্রিপারেশন নিয়েছি। আরে আজকের কবরের জন্য একটু প্রিপারেশন নেন, প্রস্তুতি গ্রহণ করেন। আপনাদের আমি অনুরোধ করে যাব, কবরের প্রিপারেশন নেন, কবরের প্রস্তুতি নেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। এখন আসেন, সর্বশেষ কথা হলো এই, ভাইরে আজ আসি কেন নাই, কিচ্ছু সাথে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। এই যে জায়গাটায় আপনারা বসে আছেন, সম্ভবত 4.25 কাঠা কি 5 কাঠা রেজিস্ট্রি হয়েছে, আরো কিছু রেজিস্ট্রি হবে ইনশাল্লাহ, কথা চলতেছে। ভাইরে, মানুষের টাকা থাকতে পারে, সকলের টাকা ভালো কাজে লাগে না, এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য অনুরোধ করব, এই জায়গাটায় ঈদগাহে নামাজ হবে, এই ঈদগাহে নামাজ হবে, এই নামাজের সওয়াব আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আমি অনুরোধ করে গেলাম।